মহাভারতের শেষ মহাপ্রস্থান পর্ব ঘটনায় অনেকে মনে করেন যুধিষ্ঠির ছাড়া আর কেউ স্বর্গে যেতে পারেনি। কিন্তু প্রশ্ন হলো, অর্জুন তো জীবিত অবস্থায় স্বর্গে গিয়ে দৈবাস্ত্র সংগ্রহ করেছিলেন, তাহলে মহাপ্রস্থানে তিনি কেন স্বর্গে গমন করতে পারলেন না? এখানে আমরা একটি বড় ভুল করি। আমরা ভাবি যুধিষ্ঠির একাই স্বর্গে গিয়েছিল, বাকিরা পারেনি। কিন্তু সত্যটি সম্পূর্ণ আলাদা। মহাপ্রস্থান পর্বে যে ঘটনাটি বর্ণিত হয়েছে তা বাস্তব মৃত্যু নয়, বরং দেবতাদের দ্বারা সৃষ্টি করা বিশেষ মায়া পরীক্ষা। পাণ্ডবদের পরপর পতন, ধর্মনীতি, অহংকার, প্রতিশ্রুতি সবকিছু যাচাই করা একটি দৈব পরীক্ষা ছিল এটি। যুধিষ্ঠির ছিলেন ধর্মপুত্র, তাই তিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হন। আর অর্জুন সহ অন্য ভাইদের পতন তা তাদের সীমাবদ্ধতা, ভুল ও মানসিক পরীক্ষার প্রতীক। অর্থাৎ অর্জুন স্বর্গে যেতে পারেনি এই ধারণা ভুল। এটি ছিল শুধুই যুধিষ্ঠিরের জন্য এক মহামায়াময় পরীক্ষা, যার মাধ্যমে তার সত্য ধর্ম ও নীতিমূল্য যাচাই করা হয়েছিল। এই রকম ভিডিও যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্টে লিখে যান হরে কৃষ্ণ।